সুপ্রভাত বন্ধুরা, এখন প্রায় 7টা বাজে। ওই নিচে আমাদের সাদা ফুল গাছ আছে, একটা ডাক পাখি ঘুরে বেড়াচ্ছে ওখানে। আর এই আম গাছটার মধ্যে যত রাজ্যের পাখির বাসা, সেই পাখিরই কিচিরমিচির তোমরা শুনতে পাও। আর যথারীতি চা বসে গেছে, চা খাবো, তারপরে গিয়ে সব কাজ। শুকনো পাতা, দেখো মনে হচ্ছে যেন একটা রাস্তা হয়ে গেছে, শুকনো পাতাগুলো সব পড়ে আছে। চা বসে গেছে, এতগুলো জামা কাপড় কাচতে হবে আজকে। দেখো সব অবশ্যই বিছানা চালু আছে এখানে, এগুলো তোয়ালে হাতে কাচবো না অবশ্য, আজকে এগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দেবো। বড়মশাই এখন খেয়ে বেরোবে। দেখো একটা পাঁচমিশালি তরকারি করব, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে, আর এই যে ওয়াশিং মেশিনে দেখো জামা কাপড়গুলো কাচা হচ্ছে। এই সব জামা কাপড়গুলো কেচে দেবো। তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে একটু পাঁচমিশালি তরকারি করবো, একটু জিরে গুঁড়ো দেবো। এই যে ডাঁটাগুলো দেখছো, এগুলো না কাটানোতে তোমরা শুনে জানি না, আমাদের এই সবজি ক্ষেতের মধ্যে হয়েছিল, তো সেগুলো কাউকে বড় জঙ্গল পরিষ্কার করছিল, তা বললাম তুলে দাও। এই দেখো কাটানোতে ডাঁটাগুলো তুলে দিয়েছে, সেগুলো দিয়েই একটু আলু বেগুন কুমড়ো শিম দিয়ে একটু পাঁচমিশালি তরকারি করবো। এর সাথেই তো সবজি ক্ষেতটা, দেখো এটা আমাদের মৌসুম্বি লেবু গাছ, দেখো ফুল ভর্তি হয়ে গেছে গাছে। এই যে লেবুও ধরেছে, ছোট্ট ছোট্ট দেখো সবে ধরছে। তো এই গাছটা যত আমি এই উচ্ছে গাছটা সরিয়ে দিই, এই যে আমাদের এখানে একটা মাচা করা আছে, তো এই মাচার উপরে দেখো এই যে একটা উচ্ছে গাছ, এই লেবু গাছটাকে জাপটে ধরছে। দেখো এই যে উচ্ছে গাছটা, এটা আমি অনেকগুলো ডাল এদিকে সরিয়ে দিয়েছি, আবার এসে এটা জাপটে ধরছে। দেখো উচ্ছে গাছটা সরিয়ে এই যে মাচার মধ্যে দিয়ে দিলাম। এই যে অনেকগুলো গাছ ওই পাশ থেকেও উঠেছে, এখানে এই উচ্ছে গাছগুলো বড় হবে। দেখো তরকারিটা হয়ে গেছে, একটু গায়ে ঝোল রেখেছি, তরকারি দিয়ে খেয়ে যাবে তো, কলকাতায় যাবে। আমাদের বাড়িতে আবার শুকনো শুকনো খেতে পারে না, মানে আলুগুলো বেগুনগুলো একটুখানি হাতা দিয়ে একটুখানি নেড়ে দিয়েছি ভালো করে, ঝোলটা বেশ একটু ঘন ঘন হয়েছে, টেস্ট হয়েছে বেশ। একটু মিষ্টি দিয়েছি নামানোর সময়। দেখো বাঁধাকপি কেটেছিলাম রাতে, সব কেটে রেখেছি তরকারিগুলো, বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর এই যে ছোটো আলুর দম করব, এই যে ছোটো আলুগুলোর দম করব, শীত চলে যাচ্ছে, আজকে নিরামিষ, তাই নিরামিষভাবে একটু ছোটো আলুর দম করব। জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, এই যে আবার এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে নিই, এগুলো একটু নতুন তো, দিলে ওয়াশিং মেশিনে অসুবিধা হতে পারে। এই সব জামা কাপড়গুলো এখন আমি মেলে দেবো। খেতে দিয়ে দিলাম, খিদে পেয়েছে দেখো, বাঁধাকপি দিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। এখন 11টা বাজতে 5, সকালে খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আমি ভিডিও অন করলেই তোমরা শুনতে পাবে আমাদের বাড়িতে পাখির কিচিরমিচির। আমার কিন্তু বেশ লাগে, সারাটা দিন এই পাখির কিচিরমিচির, ঘরের কাজকর্ম এই নিয়েই আমার কেটে যায়। দেখো এই জামা কাপড়গুলো কেচে সব রোদে দিয়ে দিয়েছি, শুকিয়েও গেছে অর্ধেক প্রায়। আলুগুলো সিদ্ধ করেছি, দেখো এগুলো এখন খোসা ছাড়িয়ে নেবো সব।
খোসা ছাড়িয়ে তারপরে এই যে সব কেটে কুটে রেডি করে আলুর দমটা করবো। এখন 3:30 বাজে দুপুরবেলা। এই যে টিভি দেখছিলাম বসে বসে, ছেলেও বসে বসে মোবাইল দেখছে, আমিও মোবাইল দেখছিলাম, কিন্তু মোবাইল দেখছিলাম কিন্তু ঘুম পাচ্ছে। এখন 5টা বাজতে চললো বিকেলে, এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। চলো জামা কাপড়গুলো সব তুলে নিই। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখন তুলবো এগুলো সব। আর ওই যে মাঠে ছেলেপেলেগুলো সব খেলাধুলা শুরু করে দিই। মাঠের সব ছেলেপেলেগুলো একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনেই মাঠ, এই মাঠে দেখো সব ছেলেপেলেগুলো খেলাধুলা করে বিকেলবেলা। 4টে বাজতে বাজতে সব চলে আসে। ওই জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করে নেবো। সকালবেলা তোমরা দেখেছি আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি। এখন 6টা 10 বাজে, টিভি দেখতে দেখতে এখন জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, গুছিয়ে নিই। আবার তো রাতে রান্না করতে হবে। দেখো বেগুনি ভাজি, আমার এখন বেগুনি খেতে ইচ্ছে করেছে। ওই যে এখন 7:30 বাজে, 7:30 বাজে, 7:30 পৌনে 8টার মতো বাজে সন্ধ্যাবেলা। বর্মশাইও বাড়ি নেই, ছেলেও বাড়ি নেই, তো আমার ইচ্ছে হলো একটু বেগুনি খাবো, তো সেই বেগুনি ভাজি। একটা মানে বেগুনকে দুটো ভাগ করেছি, আবার এই যে দুটো করব। আর এই যে বেসন থাকবে, যদি ওরা খায় পরে আসলে করে দেবো গরম গরম। 9টা পৌনে 9টার মতো বাজে। এই দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি, বাড়িতে ভাত। আর এই ছোটো আলুর দমটা দুপুরে অল্প একটু করে আমি আর ছেলে খেলাম। আর এখন দেখো একটু এই যে শিলে মশলা বেটে নিয়েছি। আজকে শনিবার, তো নিরামিষ করবো। একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি, আর একটু এই যে গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে নিরামিষ করে একটু ঝাল ঝাল করে ছোটো আলুর দম করব। শীত চলে যাচ্ছে, তো এই ছোটো আলুর দম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে নিরামিষ করব, আমার পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু শনিবার সেই জন্য নিরামিষভাবে করতে হবে। আলুর দমটা কিন্তু দেখো এখন আমি কষিয়ে নিচ্ছি, জল দিয়ে দেবো। তোমরা কে কে পছন্দ করো এরকম ছোটো আলুর দম খেতে, কমেন্ট করবে কিন্তু। টকবক করে ফুটছে। তো গুড নাইট বন্ধুরা, এখন প্রায় কটা বাজে দাঁড়াও দেখি।